এশিয়া কাপ প্রস্তুতির শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশের হাতছানি বাংলাদেশের সামনে। পরীক্ষা নিরীক্ষায় গুরুত্ব টিম ম্যানেজমেন্টের, একাদশে আসতে পারে পরিবর্তন। তারিখ ঘোষণার আগেই উত্তাপ ছড়াচ্ছে বিসিবির নির্বাচন। তামিম ইকবালের পর সরাসরি ভোটে অংশ নেয়ার ঘোষণা আমিনুল ইসলাম বুলবুলের। দেশের জন্য আরও কাজ করতে চান সাবেক অধিনায়ক। এখানে ডিরেক্টর ইলেকশন হয়, সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ঢাকা ছাড়ল বাংলাদেশ দল। হামজাকে না পাওয়ায় আক্ষেপ থাকলেও জয় নিয়ে ফিরতে চায় কাবরেরা বাহিনী। অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিতের মিশনে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। দলের সঙ্গে যোগ দিলেও একাদশে না থাকার সম্ভাবনা ফাহমেদুলের, জয়ের ব্যাপারে আশাবাদী। এবং ব্রাজিল আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই প্রস্তুতি শুরু। অ্যাঞ্চেলোত্তির ক্লাসে গোটা দল। ঘরের মাঠে মেসির শেষ ম্যাচের আগে সমর্থকদের জন্য উন্মুক্ত প্র্যাকটিস সেশন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেটের খবর। সিলেটে সিরিজ জয়ের পর এবার হোয়াইট ওয়াশের সুযোগ। তৃতীয় ও শেষ টি-20তে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে নামতে পারে লিটনরা। ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 6টায়। সিলেটে ফুরফুরে মেজাজে ক্রিকেটাররা। টানা 3 সিরিজ জয়ে আত্মবিশ্বাস বেড়েছে। পারিপার্শ্বিক চাপ কম থাকায় একটু ঘোরাঘুরি করাই যায়। টিম হোটেলেও উৎসব মুখর পরিবেশ। কেক কেটে শামীম পাটোয়ারির জন্মদিন পালন করেছেন সতীর্থরা। সিরিজের ফলাফলের হিসেবে শেষ ম্যাচটা স্রেফ নিয়ম রক্ষার। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম 2 ম্যাচে মাঠে একচ্ছত্র আধিপত্য ছিল বাংলাদেশের। টাইগাররা ছিলেন শিকারী আর ডাচরা হয়েছেন শিকার। লাক্কাতুরায় শেষটাও রাঙাতে চান লিটনরা। এশিয়া কাপের আগে অনেক হিসেব নিকেশ আছে কোচিং প্যানেলের। শেষ ম্যাচটায় জয়ই মুখ্য ব্যাপার হওয়ার কথা নয়। প্রথম 2 টি-20তে একাদশে না থাকা ক্রিকেটারদের এবার গেম টাইম দেওয়ার সুযোগ নিশ্চয়ই হারাতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। শেষ টি-20তে মাঠে নামার অপেক্ষায় থাকবেন সাইফুদ্দিন, নুরুল হাসান সোহান ও শামীম পাটোয়ারি। 16 সদস্যের স্কোয়াডে থাকা এই 3 ক্রিকেটারের খেলা হয়নি এখনও। এশিয়া কাপের আগে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অভিজ্ঞতা কাজে লাগতে পারে সংযুক্ত আরব আমিরাতের মেগা ইভেন্টে। প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডস অত শক্তিশালী নয়। এমন দলের বিপক্ষে জয়ে কিছু আসে যায় না। 2 ম্যাচেই স্বাগতিকদের অ্যাপ্রোচ মনোপুত হয়নি। টস জিতে কেন ফিল্ডিং নেওয়া হলো, কেন এশিয়া কাপের মতো ইভেন্টে যাওয়ার আগে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সঙ্গে সিরিজ আয়োজন, এমন নানা প্রশ্ন আলোচনা চারিদিকে। যদিও সেসব নিয়ে নাকি মাথা ঘামাতে চায় না দল। 2 ম্যাচে মিডল বা লোয়ার মিডল অর্ডার সুযোগ পায়নি ব্যাটিংয়ের। প্রথমটায় 8 আর দ্বিতীয়টায় 9 উইকেটে জিতেছে টাইগাররা। তৃতীয় ম্যাচে বাকিদের ব্যাটিংও দেখার অপেক্ষায় থাকবেন দর্শকরা। নন্দিত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে এটাই হতে যাচ্ছে শেষ ম্যাচ। প্রো ভেলোসিটি ব্যাট পদ্ধতি সহ শটের রেঞ্জ বাড়াতে তার টেকনিকগুলো কতটুকু আয়ত্ত করতে পারলেন ব্যাটাররা, সেটাও দেখার অপেক্ষায় থাকবেন সবাই। মাকসুম আলম খান, সময় সংবাদ। বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেটের জন্য আরও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক। জানিয়েছেন বিপিএল কিংবা ঘরোয়া লিগের ফিক্সিং ইস্যুতে কঠোর অবস্থানে থাকবে বোর্ড। এনসিএল এর আগে অঙ্গীকার নামায় সই করে খেলতে হবে ক্রিকেটারদের। বাংলাদেশের বর্তমান দল নিয়েও আশাবাদী বুলবুল। সিলেট থেকে নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় আরও জানবো তামিম হোসেনের রিপোর্টে। রসদগুলো লাগে আমার নাই এবং আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছিলাম। তারা যদি আমাকে কন্টিনিউ করে থাকবো। বিভ্রান্তি আছে অনেক। টি-20 ক্রিকেট তো মাঝে মাঝে 120 বলও খেলতে হয়। তো 120 বল তো 2 ওভারে শেষ হয়ে যায় না। লম্বা ইনিংস খেলার চেষ্টা করছি। কুইক টি-20 ইনিংস নয়, বরং দেশের ক্রিকেটের প্রয়োজনে লম্বা ইনিংস খেলার আগ্রহ আগেই জানিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবিতে থাকতে বেছে নিতে চেয়েছিলেন এনএসসির কোটা। তবে সপ্তাহ পার না হতেই নিজের অবস্থান পাল্টেছেন বর্তমান সভাপতি। আগামী মাসে বিসিবি নির্বাচন, তার অধীনেই গঠন করা হবে নির্বাচন কমিশন। এবার বুলবুল নিজেই দিলেন নির্বাচনের লড়াইয়ে নামার ঘোষণা। অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টর ইলেকশন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব।
পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার। ডিপিএল বিপিএল এর ফিক্সিং ইস্যু দেশের ক্রিকেটের আলোচিত টপিক। অভিযুক্তদের শাস্তি দেওয়ার বিষয়ে বিসিবি গঠন করেছে 4 সদস্যের কমিটি। তবে সেই কমিটিতে কারা থাকবেন আর ভবিষ্যতে এই ফিক্সিং বন্ধে বিসিবি বা নেবে কি ধরনের পদক্ষেপ? বিসিবির বাইরের থাকবে, বিসিবির ভেতরে থাকবে, এটা সো দ্যাট বিসিবির ভেতরের ব্যাপারটাও বুঝতে হবে। বাইরের লোক বিসিবির অনেক ভেতরের ব্যাপার বুঝবে না, সো বাইরের লোক এবং ভেতরের লোক 2 ধরনের লোক থাকবে। তবে এখানে মূল কাজটা হবে কিন্তু যারা আইন বিশেষজ্ঞ তাদের। এনসিএল এর যতগুলো ক্রিকেটার আছে আমরা চেষ্টা করব সবাইকে একটা ক্লাস নেওয়া হবে, তাদেরকে বোঝানো হবে, তাদেরকে একটা ফর্মে সই করতে হবে, তারপরে তারা খেলতে পারবে। আর নেক্সট স্টেপ যেটা আমরা করছি সেটা হচ্ছে আমাদের অক্টোবর থেকে 3rd ডিভিশন খেলা শুরু হচ্ছে। আমরা চাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফান্ডেড এনি ইভেন্ট, যেখানে যতগুলো ইভেন্ট হবে সকলকে আমরা অ্যান্টি কারাপশন লজ কন্ডাক্ট ভালো করে শেখাবো এবং সেখানে পরে তারা বুঝবে, সই করবে, তারপরে তাদেরকে খেলতে দেওয়া হবে। সামনে এশিয়া কাপ জয় পেলেও নেদারল্যান্ডস সিরিজ নিয়ে হচ্ছে নানা সমালোচনা। তবে বসে থাকার চেয়ে ম্যাচ খেলাকে প্রাধান্য দিচ্ছেন সভাপতি। কিছু সমস্যা থাকলেও তরুণ এই দলটা অর্জন করেছে প্রেসিডেন্টের আস্থা। আমি তাদের মধ্যে একটা অন্যরকম আত্মবিশ্বাস দেখেছি। আমরা তাদের চিন্তা করার যে ক্ষমতা আছে, কিছু লক ছিল তাদের প্ল্যানিংয়ে, আনলক করার চেষ্টা করেছি। তাদের পোটেনশিয়ালটা যে কত একটু বোঝার সহায়তা করেছি। বাট এই টিমটা দেখে মনে হচ্ছে যে একটা ইয়াং টিম, ভালো করছে, অনেক উন্নতি করার জায়গা আছে। এদিকে এদিন সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন সভাপতি। শুনেছেন সমস্যার কথা, জানিয়েছেন দেশের 64 জেলার মাঠ নিয়ে তার পরিকল্পনার কথা। যে জেলায় এই ক্রিকেট ফুটবল মাল্টিপারপাসলি মাঠগুলো ব্যবহার করছি, তাদের গ্রহণ করার যে ইচ্ছাটা সেটা যদি হয় আমরা তাহলে সেদিকে এগিয়ে যাব। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট। ফিক্সিংয়ের দায়ে সন্দেহভাজন ক্রিকেটাররা খেলতে পারবেন না আসন্ন এনসিএল টি20তে। বিসিবির নির্বাচক প্যানেল ও টেকনিক্যাল কমিটিও এই ইস্যুতে কঠোর অবস্থানে। টুর্নামেন্ট শুরুর আগে সব দলের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টকে নিয়ে আয়োজনের পরিকল্পনা, ইন্টিগ্রিটি প্রোগ্রাম, জানিয়েছেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নু। শনিবার টিম সংশ্লিষ্টদের সঙ্গে সভা করবেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ফিক্সিং ইস্যুতে জিরো টলারেন্স নীতিতে আমিনুল ইসলামের বোর্ড। বিপিএল এর ফিক্সিং তদন্তের স্বাধীন কমিটি এরই মধ্যে বোর্ডে জমা দিয়েছে প্রাথমিক রিপোর্ট, যেখানে উঠে এসেছে অনেক ক্রিকেটার ও কর্মকর্তাদের নাম। তবে এখনই তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না বোর্ড, কারণ তার সবই সন্দেহ নিশ্চিত হলে আসবে কঠোর সিদ্ধান্ত। ফিক্সিং তদন্তে যাদের নাম এসেছে তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চিত হতে চায় বিসিবি। নাজমুল আবেদিন ফাহিমকে প্রধান করে গড়া কমিটি 7 সেপ্টেম্বরের মধ্যে দেয়ার কথা রিপোর্ট। 14 সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে এনসিএল টি20। যারা দোষী সাব্যস্ত হবেন তাদের নাম বিসিবি প্রকাশ না করলেও আসন্ন টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। 4 তারিখে একটা মিটিং কল করা হয়েছে। এখানে ক্যাপ্টেন, ম্যানেজার এদের সাথে যে করণীয়টা কিভাবে হবে, টিমগুলির ডিসিপ্লিন, টেকনিক্যাল সাইড থেকে আমরা যতটুকু করার আমরা অবশ্যই সতর্ক করব। সিলেকশন প্যানেল এবার ভালো মতোই কাজ করতে পেরেছে যে কোন কোন ডিভিশনে কোন দিকে ল্যাকিং আছে। অন্যান্য দেশেও কিন্তু এখন আকসো কিন্তু ডোমেস্টিক ক্রিকেটেও কাজ করে। এখানে কিন্তু খালি আপনার বিপিএল না, বিপিএল এর বাইরে কিন্তু অনেক খেলা হয়, এগুলি তো নজরদারিতে আনা দরকার। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এই ধরনের একটা কোর্স ওদেরকে জানানো হবে, যেটা ওরা এগুলি থেকে এওয়ে থাকবে এবং এই যে খারাপ প্রস্তাবগুলি আছে এগুলি থেকে দূরে থাকবে এবং ক্রিকেটের মধ্যে মনোনিবেশটা থাকবে। এনসিএল টি20 নিয়ে বেশ সচেতন টেকনিক্যাল কমিটি। মাঠে গড়ানোর আগে ফিটনেসের পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে ক্রিকেটারদের, যার দেখভাল করবেন জাতীয় দলের ট্রেনার নাথান কেলি। ফিটনেসের লেভেলটা কিন্তু একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হয়। এবার আরও স্ট্রিক্ট করেছে আমাদের যে ন্যাশনাল ট্রেনার আছে, সে একটা গাইডলাইন দিয়েছে সবাইকে যে এই স্ট্যান্ডার্ডের মধ্যে ওদেরকে ফিটনেস পাস করতে হবে। তো আমার মনে হয় এটা যদি আমরা ফলো করতে পারি, ব্যাক টু ব্যাক এই যে প্লেয়ারদের ইনজুরিগুলি আসে, ফিটনেসের যদি ল্যাকিংস থাকে এখানে কিন্তু খেলার ইনজুরি আসে প্লেয়ারদের। ফাস্ট বোলাররা স্ট্রাগল করছে, এমনকি আমাদের এজ গ্রুপেও কিন্তু অনেক খেলোয়াড় ইনজুরি স্ট্রাগল করছে। তো আমি মনে করি যে ফিটনেস লেভেলটা যদি আমরা একটা হাই স্ট্যান্ডার্ডে যদি রাখতে পারি, আপনি দেখবেন সব লেভেলে ইনজুরির প্রবণতা কমবে এবং প্লেয়ারদের বেশি ম্যাচ খেলার একটা স্ট্যান্ডার্ডটা তৈরি হবে। বৃহস্পতিবার ও শুক্রবার হওয়ার কথা ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবারে জানাবো ফুটবলের খবর। নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ ফুটবল দল। এই 2 ম্যাচকে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে দেখছেন হেড কোচ হাভিয়ার কাবরেরা।
হামজা, সমিত, ফাহমিদুলরা না থাকলেও নেপালের বিপক্ষে এই 2 ম্যাচেই জয় তুলে নিতে চান লাল সবুজের অধিনায়ক জামাল ভুঁইয়া। যদিও দলের প্রস্তুতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কোচ এবং অধিনায়কের কণ্ঠে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে 3 দিন আগে নেপাল যাত্রা বাংলাদেশ ফুটবল দলের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেকটাই চনমনে পুরো দল। সমর্থকদের সেলফি আবদারও হাসি মুখে মেটালেন জামালরা। নেপাল ম্যাচের আগে লম্বা সময় ধরে ক্যাম্প করেছে কাবরেরা বাহিনী। যদিও ক্লাব থেকে ছাড়পত্র না পাওয়ায় অনেকটা দেরিতে যোগ দিয়েছেন কিংস ফুটবলাররা। তাই নেপাল মিশনের আগে প্রস্তুতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কোচ ও অধিনায়কের মাঝে। আমরা চাইছি আরো ওরা যদি আগে জয়েন করতে পারে তাহলে টিমের জন্য ভালো, বাট এই কিংস ডিসিশন ছিল তা ওরা 31 তারিখ জয়েন করবে, সো এটা বাফুফে কিছু করতে পারবে। নেপালের বিপক্ষে এই ম্যাচ দুটিকে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে দেখছেন হেড কোচ হাবিয়ার কাবরেরা। দলে নেই হামজা, সমিত, ফাহমিদুল ছাড়া বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার। যদিও তা নিয়ে দুশ্চিন্তা নেই অধিনায়ক জামাল ভুঁইয়ার। লাল সবুজ অধিনায়ক কথা বলেছেন হামজা চৌধুরীর সঙ্গে। 2 ম্যাচে জয় পেতে আত্মবিশ্বাসী JB6। আমরা নিজে বিশ্বাস করি জয় সম্ভব, বাট আমরা জানি নেপাল একটা কম্পিটিটিভ টিম আর একটা ভালো টিম, বাট জয় সম্ভব। গতকাল হামজার সাথে আলাপ করছি, তো হামজা একটা স্মল ইনজুরি পাইছে, বাট উনি আমাকে বলছে এটা নট সিরিয়াস, বাট হংকংয়ের সাথে উনি আসবে। নেপালের 2টি অনুশীলন সেশন পাবে বাংলাদেশ দল। ফয়সাল আহমেদ, ফাহিম ছাড়া ফিট আছেন পুরো স্কোয়াডের সদস্যরা। এ নিয়ে সবারই একটা আগ্রহ বেশি থাকে এবং আমাদের এটা যেটা হলো যে সে আমাকে লাস্ট টেক্সটও যেটা করেছে যে খুব মিস করতেছে, সেইটা বলেই টেক্সট করেছে। তো এখন তো আসলে করার কিছু নেই, সব কিছু মিলিয়ে আমাদের যে খেলতে হবে এবং সে আমাদের জন্য ভালো রেজাল্টের জন্য উইশ করেছে। আগামী 6 ও 9 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবারে জানাবো অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের খবর। চূড়ান্ত পর্ব নিশ্চিত করার মিশনে প্রথম ম্যাচেই স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। সামর্থ্যের পুরোটা দিয়ে জয় তুলে নেওয়ার লক্ষ্য ফুটবলারদের। সেই সক্ষমতা বাংলাদেশ দলের রয়েছে বলে মনে করেন সহকারী কোচ। এদিকে ইতালি থেকে দলের সঙ্গে যুক্ত হলেও মাঠে নামার সম্ভাবনা খুবই কম ফাহমিদুলের। ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা 7টায়। বেশ অগোছালো এশিয়ান কাপ বাছাই খেলতে যাওয়া অনূর্ধ্ব 23 দলের কার্যক্রম। অ্যাভেলেবেল থাকার পরও কিউবা মিচেলকে কন্ডিশনিং ক্যাম্পের জন্য বাহরাইন নিতে পারেনি বাফুফে। এবার ফাহমিদুল ইসলামকে নিয়েও দিল অপেশাদারিত্বের পরিচয়। বাংলাদেশের হয়ে এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে ভিয়েতনামে পা রাখলেও এই উইঙ্গার মিস করেছেন লাস্ট ডে প্র্যাকটিস সেশন, আর তাই প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না তার। প্রশ্ন হলো, ফাহমিদুল যেহেতু আসবেনই ভিয়েতনাম, তবে কেন আরও আগে নয়? এমন পরিস্থিতির মাঝেই স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের এশিয়ান কাপ বাছাই মিশন। বিচ্ছিন্নভাবে হলেও এজন্য প্রায় 1 মাস নিজেদের প্রস্তুত করেছেন ফুটবলাররা। তাই কঠিন ম্যাচের আগেও আত্মবিশ্বাসী তারা। মেন্টালি আমরা প্রিপেয়ার কালকের ম্যাচটার জন্য, কারণ আমরা এতদিন ওয়েট করে এত হার্ডওয়ার্ক করেছি ম্যাচটার জন্য। তো আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমাদের লক্ষ্য একটাই, আমাদের কালকের ম্যাচ যেভাবে হোক জিততে হবে। প্রথম ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দলের জন্য ধাক্কা হেড কোচ সাইফুল বারী টিটুর অনুপস্থিতি। জ্বরের কারণে ম্যাচের আগের দিন অনুশীলনে থাকতে পারেননি তিনি। সম্ভাবনা কম ডাগআউটে থাকারও। তাতে ম্যাচে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন সহকারী কোচ। আন্ডার 23-তে অ্যাকচুয়ালি আমাদের বরাবরই রেজাল্ট ভালো না, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই টিমটার কিছু করার ক্ষমতা আছে। তো অনেকদিন পর বাংলাদেশ একটা ভালো কম্বাইন্ড একটা টিম পেয়েছে। সব মিলিয়ে আমরা কোচিং স্টাফও হ্যাপি। ওভারঅল ছেলেরা রেডি। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে হলে গ্রুপ সেরা হতে হবে বাংলাদেশকে, নতুবা অন্তত জায়গা করতে হবে 4th বেস্ট রানার্স আপের মধ্যে। SM ইকবাল, সময় সংবাদ। ফুটবলের আরও খবর। আগামী বছর মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের আগে নারী দল নিয়ে মহা পরিকল্পনা বাফুফের। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। এরই মধ্যে এই বিষয়ে প্রাথমিক আলোচনাও করেছে বাফুফে। এছাড়াও ডিসেম্বরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নারী লীগ আয়োজনের আশ্বাস দিয়েছে ফেডারেশন। এবার নারী লীগে দল গড়তে চায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব রহমতগঞ্জ। আর্থিক নানা প্রতিবন্ধকতা থাকলেও লিগে অংশ নেয়ার কথা জানিয়েছেন ক্লাবটির সভাপতি টিপু সুলতান।
দেশের নারী ফুটবলে এবছরটা কাটছে স্বপ্নের মতো। জাতীয় দল ও বয়স ভিত্তিক 2 পর্যায়ে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে আফিদা সাগরিকারা। সাফল্য যাত্রা মূল পর্বে ধরে রাখতে নারী দল নিয়ে মহা পরিকল্পনা বাফুফের। অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ ছাড়াও জাপানে প্রস্তুতি ক্যাম্প করবে লাল সবুজ। এছাড়াও আগামী বছর অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচের পরিকল্পনা করছে ফেডারেশন। নারী ফুটবলের অগ্রযাত্রা ধরে রাখতে চেষ্টার কোনো কমতি রাখতে চায় না বাফুফে। থাইল্যান্ডে যেগুলি খেলার কথা ওগুলাও আলোচনা হচ্ছে, ওগুলাও হবে। পর্যায়ক্রমে যে আপনি নারী দল যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা ঘন ঘন প্রীতি ম্যাচ, ফিফা উইন্ডো, লোকাল ম্যাচ, আবার ডিসেম্বরে শুরু হচ্ছে আপনার যে লিগগুলা করার কথা নারীদের, সেটা জেএফএ কাপ অলরেডি হচ্ছে। এগুলি সব কিছু মিলিয়ে তারা কিন্তু সব দিক দিয়ে এগিয়ে। অস্ট্রেলিয়ান যেহেতু এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ নারী টিম, সেই ক্ষেত্রে নিউজিল্যান্ডও কিন্তু কাছে। নিউজিল্যান্ডের সাথে হয়তো বা চিঠি চালাচালি করে ডিসকাশন করে তাদের সাথে, নিউজিল্যান্ডের সাথেও যদি তারা আসতো বা বাংলাদেশের মেয়েরা গিয়ে খেলতো, একটা না একটা ফলপ্রসূ রেজাল্ট আসতো। এতে স্কিল আপনার প্রমাণ করার জন্য খুব ভালো একটা জায়গা বড় বড় টিমের সাথে খেলা। ডিসেম্বরে নারী ফুটবল লিগও অন্যান্য আসরের তুলনায় এবার বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে চায় বাফুফে। ফেডারেশনের এই সদস্য পুরনো ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব রহমতগঞ্জের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। নারীদের লিগে এবার রহমতগঞ্জও অংশ নিতে আগ্রহী বলে জানালেন টিপু সুলতান। আর্থিক নানা প্রতিবন্ধকতা থাকলেও নারী দল করার আশ্বাস দিয়েছেন তিনি। অর্থনৈতিক সিচুয়েশন যদি খারাপ হয়, মানুষ টিম করতে অনীহা প্রকাশ করে এবং টিমে অ্যাভেলেবেল অ্যাফোর্ড করার জন্য ফাইন্যান্সিয়াল ব্যাকআপ যা যা আগের পরের থাকে, অস্থিতিশীল পরিবেশে কিন্তু এটা থাকে না। রহমতগঞ্জ নিয়ে আমরা চিন্তা করতেছি, যদি ডিসেম্বরে খেলা হয়, আমরা এর মধ্যে এই মাসের ভিতরে আমরা চেষ্টা করব টিমটাকে এন্ট্রি করার জন্য, এবং যত ফর্মুলা আছে, যত পলিসি আছে, এগুলি অ্যাডাপ্ট করতে হবে। নারী টিম করার জন্য আমরা পজিটিভ এবং আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্তটা নিব। এশিয়ান কাপে আগামী বছর মার্চে গ্রুপ বিতে বাংলাদেশ লড়বে উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তানের বিপক্ষে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। আকাশে নীল জার্সিতে শেষের শুরু করতে যাচ্ছেন লিওনেল মেসি। দীর্ঘ ক্যারিয়ারে শেষবারের মতো ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবেন সর্বজয়ী এই ফুটবলার। বুয়েনোস এইরেসে ভেনেজুয়েলাকে আতিথ্য দেওয়ার দিনে এলেন্টেনকে শেষবারের মতো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে দেখার সুযোগ স্থানীয় ভক্তদের সামনে। ঐতিহাসিক এই মুহূর্তের আগে মেসিদের ট্রেনিং সেশন সবার জন্য উন্মুক্ত রেখেছে আর্জেন্টিনা। বুয়েনোস এইরেসের এসএইসও ট্রেনিং গ্রাউন্ডে সতীর্থদের সঙ্গে লিওনেল মেসি। ঘরের মাঠে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচের আগে এটাই শেষ অনুশীলন আর্জেন্টিনার সর্বজয়ী ফুটবলারের। MLS-এর ম্যাচের আগে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন এলেন্টেন, ভেনেজুয়েলা ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন পরিবারের সদস্যরা। যদিও কাগজে কলমে এই বাছাই পর্বের গুরুত্ব কম, কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নদের। তবুও স্তাদিও মনুমেন্টালে এই ম্যাচ ঠাঁই পাবে ইতিহাসের পাতায়। 38 পেরোনো মেসি শেষবারের মতো ঘরের মাঠে খেলবেন কোনো কম্পিটিটিভ ম্যাচ। 2026 বিশ্বকাপের আগে নিয়ম রক্ষার আরেকটা বাছাই পর্ব বাকি থাকলেও ইকুয়েডরের বিপক্ষে সে ম্যাচে স্বাগতিক নয় আলবিসেলেস্তে। 2005-এ অভিষেকের পর জাতীয় দলের জার্সিতে মেসির ম্যাচ সংখ্যা 193, গোল করেছেন 112টি। অলিম্পিকের গোল্ড, বিশ্বকাপ শিরোপা কিংবা 2বার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব সবকিছুই আছে এলেন্টেনের ঝুলিতে। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার যখন শেষে শুরু করলেন, তখনও কেউ কেউ বলছেন চাইলে আরও কিছুদিন ফুটবলটা চালিয়ে যেতে পারতেন এই খুদে জাদুকর। আশা করি মেসি এখনই কোনো সিদ্ধান্ত নেবে না, ও ভালোভাবে ভেবে দেখুক, কারণ কেউই এই বিদায়ের জন্য প্রস্তুত নয়। বৃহস্পতিবারের পর যেন আরও একবার ভাবে সে সবকিছু নিয়ে। সর্বজয়ী লিওনেল মেসির জন্য এখন আন্তর্জাতিক ফুটবলে পাবার কিছু নেই। 2026 বিশ্বকাপে চ্যাম্পিয়ন তকমাটা ধরে রাখার চ্যালেঞ্জ আকাশী নীলদের। আর্জেন্টাইন অধিনায়কের সব চিন্তা আপাতত ওই টুর্নামেন্ট ঘিরে। এর আগে ভেনেজুয়েলার বিপক্ষে স্থানীয় সমর্থকদের আরেকবার পায়ের জাদু দেখাবেন এই ফুটবলার। ঐতিহাসিক ম্যাচের সুযোগটা নিচ্ছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। ভেনেজুয়েলা ম্যাচের টিকিটের মূল্য বাড়ানো হয়েছে শেষ মুহূর্তে, যেখানে সবচেয়ে সস্তা টিকিটটাও নিতে হলে গুনতে হবে $100, সর্বোচ্চ দাম $500 পর্যন্ত। সাব্বির মিথুন,
সময় সংবাদ। এবারে অন্য প্রসঙ্গ, ডাকসু নির্বাচনে বাধা নেই, 9 সেপ্টেম্বরেই হবে ভোট, স্থগিত থাকবে হাইকোর্টের আদেশ। এ নিয়ে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যাচ্ছি হাইকোর্টে। ভোটার লিস্ট অ্যালাউ করেছি, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ অ্যাক্টিং ইন এ ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল, acceptable mechanism. Acceptable, transparent mechanism, meaning thereby the acceptable to the people at large, to the law and to the conscience. যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বেআইনি কোনো কাজ করে, ডেফিনেটলি আমি একজন তাদের আইনজীবী হিসেবে ওই বেআইনি কাজে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কেও সমর্থন দিতে রাজি নই। সেক্ষেত্রে 128 জনের যে ছাত্রত্ব বাতিল হয়েছে বলে একটি এটা ডিফারেন্ট ইস্যু, এটা এখানকার কোনো ইস্যু না। এটি হলো একটা শাহবাগে একটা অন্য ধরনের মামলা হয়েছে, ওই মামলার আসামি সংক্রান্ত ব্যাপার। ওই দুটো মামলা হয়েছে শাহবাগে, আপনারা চাইলে আমার কাছ থেকে সে মামলার কপি নিতে পারবেন, ওই পত্রিকার রিপোর্ট ওই মামলার সঙ্গে মিলিয়ে দেখতে পারবেন। এইটার সঙ্গে ডাকসু নির্বাচনের কোনো সম্পৃক্ততা নেই। ফরহাদের পরিচয় নিয়ে, মানে তার ছাত্রলীগের সম্পৃক্ততা নিয়ে আপনারা বেশ কিছু ডকুমেন্ট তুলে ধরেছেন, তার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে কিছু ডকুমেন্ট দেওয়া হয়েছে যে সে ছাত্রলীগের পদে ছিল না, অন্য ফরহাদ ছিল। এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। দেখুন, এই ব্যাপার সেটেল হয়ে গেছে। হাইকোর্ট ডিভিশনের আদেশ ইজ স্টেড বাই দ্য অনারেবল জাজ ইন চেম্বার, স্টে অর্ডার ইজ কন্টিনিউড বাই দি অনারেবল সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ। সুতরাং এই বিতর্ক আর কোনো বিতর্ক থাকলো না। পূর্ব নির্ধারিত 9 সেপ্টেম্বরেই হবে ডাকসু নির্বাচনের ভোট। এই বিষয়ে ব্রিফিং শুনছিলেন, আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম হাইকোর্টে। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে প্রথমবারের মতো পুরো দল নিয়ে অনুশীলন করেছে ব্রাজিল। ক্যাম্পে যোগ দিয়েছেন অ্যালিসন, হেনরিক, গ্যাব্রিয়েল, রাফিনিয়া, মার্টিনেল্লিরা। বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ম্যাচ খেলতে মুখিয়ে আছেন তরুণ ফরওয়ার্ড জোয়াও পেদ্রো। জাতীয় দলের জার্সিতে দারুণ এক গল্পের সূচনা করতে চান 23 বছর বয়সী ফরওয়ার্ড। কার্লো আনচেলোত্তির হাত ধরে নতুন এক সূচনার অপেক্ষায় লাতিন পরাশক্তি ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্ব সামনে রেখে শুরু করেছে প্রস্তুতি। দ্বিতীয় দিনের মতো অনুশীলন করলেও এদিন প্রথমবার গোটা দলকে পেয়েছেন তার ক্লাসে। দায়িত্ব নেওয়ার পর সিনিয়র বেশ কিছু ফুটবলারকে সুযোগ দিয়েছেন স্কোয়াডে। দ্বিতীয় দিনের অনুশীলনে যোগ দিয়েছেন অ্যালিসন, হেনরিক, গ্যাব্রিয়েল, রাফিনিয়া, মার্টিনেল্লিরা। মাঠে প্রবেশ করেই গা গরম সেশন সম্পন্ন করেন ফুটবলাররা। এরপর শুরু হয় মূল অনুশীলন। চিলির বিপক্ষে ম্যাচ সামনে রেখে পরিকল্পনা সাজিয়ে নিয়েছেন কোচ, তাই প্রতিপক্ষ বদের কৌশল নিয়ে অনুশীলন করিয়েছেন শিষ্যদের। দীর্ঘদিন পর মারাকানা স্টেডিয়ামে খেলতে নামবে সেলেসাওরা। একাদশে থাকলে প্রথমবার ঐতিহাসিক স্টেডিয়ামে খেলার সুযোগ হবে জোয়াও পেদ্রির। 23 বছর বয়সী ফুটবলারের হলুদ জার্সিতে 2023 সালে অভিষেক হলেও এখনও গোলের দেখা পাননি। তরুণ সেন্সেশন মুখিয়ে নিজের চেনা গ্রাউন্ডে দারুণ কিছু করার। মারাকানা স্টেডিয়াম আমার জন্য বিশেষ। এখানে আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। প্রথম গোল ও হ্যাট্রিকের দেখা পেয়েছি। ঈশ্বরের ইচ্ছায় যদি আমি ব্রাজিলের গর্বের জার্সিতে ম্যাচ খেলার সুযোগ পাই, তা শুধু আমার নয়, আমার পরিবারের জন্যও বড় একটা মুহূর্ত হবে। আমি আশা করি সুযোগ পেলে গোল করার চেষ্টা করব, যা আমার জীবনের বড় স্বপ্ন। ব্রাজিল ফুটবল ফেডারেশনের মূল মাঠ গ্রানজা কোমেইরিতে আরও একটা অনুশীলন সেশন করবে ফুটবলাররা। এরপর দল যাবে রিওর ম্যাচ ভেন্যুতে, যেখানে চিলিকে আতিথ্য দিবে ব্রাজিলিয়ানরা। বিশ্বকাপে যাওয়ার আগে কোচের জন্য শেষ সুযোগ ফুটবলারদের বাজিয়ে দেখা। সেরা কম্বিনেশন সাজিয়ে নিতে এই ম্যাচে বিশেষ নজর থাকবে টিম ম্যানেজমেন্টের। পেড্রো আবারও দলে সুযোগ পেয়ে সময় চাইলেন পারফর্ম করতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। 2026 ফিফা বিশ্বকাপের পরই ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব ছাড়তে চান দিদিয়ের দেশম। এদিকে বিশ্বকাপ বাছাই ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছেন কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলেরা। অনুশীলন করেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেনও। প্রায় এক যুগের বেশি সময় ধরে ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন দিদিয়ের দেশম। 2012 সালে দায়িত্ব নেওয়ার পর ফরাসিদের একটি বিশ্বকাপ ছাড়াও জিতিয়েছেন উয়েফা নেশনস লিগের শিরোপা। মাঝে লেজ ব্লুদের কোচ হিসেবে জিনেদিন জিদানকে নিয়ে গুঞ্জন উঠলেও 2026 বিশ্বকাপ পর্যন্ত দেশমে ভরসা রেখেছে ফরাসি ফুটবল ফেডারেশন।
দেশমও তার চুক্তি পর্যন্তই দায়িত্বে থাকতে আগ্রহী। 2026 বিশ্বকাপের পর ছেড়ে দিতে চান ফ্রান্স জাতীয় দলের কোচের পদ। ইউক্রেন ও আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের আগে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন দেশম। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন 2026 সালের সেপ্টেম্বরে আমি কোথায় থাকব, এই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না। তবে এটা নিশ্চিত করে বলতে পারি, ফ্রান্সের জাতীয় দলের সঙ্গে তখন আমি আর থাকছি না, হয়তো অন্য কোথাও থাকব। এদিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ফরাসি দলের ক্যাম্পে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে, ওসমান ডেম্বেলেরা। লিভারপুলের হয়ে ইপিএলে দুর্দান্ত পারফর্ম করেও হুগো ইকিতিকের স্কোয়াডে ডাক না পাওয়া অবাক করেছিল অনেক ফরাসি ভক্তদের। তবে ফরওয়ার্ড রায়ান চেরকির ইনজুরিতে কপাল খুলেছে তার। প্রথমবারের মতো ফ্রান্স জাতীয় দলে ডাক পেয়েছেন লিভারপুল ফরওয়ার্ড। ইউক্রেনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট চাই দিদিয়ের দেশমের। অনুশীলনে ফ্রান্স অধিনায়ককে তেমনই নির্দেশনা দিলেন ফরাসি কোচ। দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন প্রথমবারের মতো ডাক পাওয়া দুই ফরওয়ার্ড আকিউস ও একিতিকে। ফ্রান্সের জাতীয় দলে প্রথমবারের মতো অভিষেক হওয়ার অপেক্ষায় তারা। আগামী 6 সেপ্টেম্বর 2026 বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে ফ্রান্স। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেনও। ইনজুরি কাটিয়ে লম্বা সময় পর লা রোহা শিবিরে ফিরেছেন দানি কারভাহাল ও রদ্রি। তবে প্রথম দিনের অনুশীলনেই দুশ্চিন্তায় পড়েছেন স্পেন বস লুই দে লা ফুয়েন্তে। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন পিএসজি মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে স্পেনের প্রতিপক্ষ বুলগেরিয়া। ফাহিম ইসলাম, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এশিয়া কাপ প্রস্তুতির শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশের হাতছানি বাংলাদেশের। পরীক্ষা নিরীক্ষায় গুরুত্ব টিম ম্যানেজমেন্টের। একাদশে আসতে পারে পরিবর্তন। বিমানের টেকনিক্যাল জটিলতা। দুপুরের পরিবর্তে সন্ধ্যা 7টায় নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ ফুটবল দল। এবং ব্রাজিল আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই প্রস্তুতি শুরু। অ্যানচেলত্তির ক্লাসে গোটা দল। ঘরের মাঠে মেসির শেষ ম্যাচের আগে সমর্থকদের জন্য উন্মুক্ত প্র্যাকটিস সেশন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।